ছেলেরা বাপের উপরে কথা বলতো না, হ্যাঁ? আর এখনকার ছেলেরা কিছু কিছু ছেঁড়া প্যান্ট পরে ঘুরতে। আল্লাহু আকবার, ছেঁড়া প্যান্ট, পয়সা তো ছেঁড়া প্যান্ট কিনে। আমার কাছে লেগেছে একটা ছেঁড়া প্যান্ট পরে, ওই বছর 10 ছেলে বলতো হুজুর মাথায় ফু দিয়ে দাও, আমার ছেলে যেন ভালো হয়। তুই ছেঁড়া প্যান্ট পরিস কেন? বাচ্চা ছেলেটা এখন পাকা তো ছেলে মিলে বলতো হুজুর তুমি জানো না এই প্যান্ট তো তোমরা পাবা কি করে, এ কায়দার প্যান্ট। আমার বলছে কায়দার প্যান্ট। আমি তো একটা কাজ কর, কালকের প্যান্ট খুলে ন্যাংটোয় ঘুরবি আর তোর বাপের বলবি এটাও একটা কায়দা। আজ আমরা আছি কোথায় বাপ? সব ফুরিয়ে যাচ্ছে, সব মজা ফুরিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেদিন চলে গেছে বাপ। এই জন্য পায়ে ধরে বলছি খুব সাবধান বাবা। আমাদের ছেলেরা কি জুতি চুল কাটতে দেখেন না? নবীজি বলেছে 3 তরিকায় চুল কাটো। এই 3 তরিকায় চুল কাটো, নবীর কথা। হয় নাড়া হও, না ছোট করো, না বাবরি রাখো। 3 তরিকায় চুল। আর আমাদের ছেলেরা হাঁসফাঁস কেটে, এখন বলাও যাবে না, বললু বিপদ। জি, এজন্য বলছি বাবা আস্তে আস্তে ঘুনিয়ে আসছে, উপায় নেই। পায়ে ধরে বলছি শোনা, একটু ফিরে এসো, একটু ফিরে এসো। আন্না অনেক ছলনা করেছো, এ রাজিত্ব আমার আল্লাহ। এ রাজিত্ব কার? জোরে বলেন কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারিনি বলে, আর মায়ের স্থানে সুমাকা দুধ দিয়েছিলে তুমি ঢেলে। জোরে বললেন না? আর একটু জোরে বললেন না? ও ভাইরা রে, কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ের আল্লাহ গো। মার পেট থেকে বার হবার পরে কি খেয়ে আমরা বড় হব, মানুষ হব, আল্লাহ ফয়সালা করেছে মায়ের স্থানে আমার আল্লাহ দুগ্ধ দিয়ে দিয়েছে। কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর দুধ আমার আল্লাহ দিয়েছে। জি, 2.5টা বছর বিনা পয়সায় মার দুগ্ধ খেয়ে আমরা বড় হয়েছি। 2.5টা বছর। এই যে দুগ্ধ আমরা খেয়েছি, মার কত দুধ, মার কত রক্ত লেগেছে জানেন? আপনি বিজ্ঞানকে জিজ্ঞেস করে দেখুন। আল্লাহর নবীর কাছে বসে বসে কাঁদতে লাগলেন, ও নবী গো, আপনি যে বিছানায় শুয়ে আছেন ওটা খেজুর পাতার চ্যাটার বিছানা, নিশ্চয় আপনার পিঠে দাগ পড়েছে, আপনার কষ্ট হচ্ছে। নবী গো, আপনি এক বিন্দু চিন্তা করবেন না, আমি আপনার বিবি আগামীকাল আমার আব্বা জানির কাছে যাব, সুন্দর করে একটা গদি আনবো, আমার নবীর জন্য আমি আপনার বিবি একটু বিছিয়ে দেব। নবী গো, আপনি আগামীকাল একটু গদিতে শোবেন, আপনি কাঁদবেন না। আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, আপনার এই চ্যাটার দাগ আপনার পিঠে লেগেছে, আপনার কষ্ট হচ্ছে। আল্লাহর নবী কোন দিকে তাকান না, শুধুই কাঁদছে, চোখের পানি ফেলছে। আমার নবীর বিবি গলাখানা জড়িয়ে ধরলেন, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনার বড় বিবি আদরের বিবি মারা গেছে, আজকে তেনার কথা মনে পড়েছে। আল্লাহর নবী ওই কথা দিয়ে তাকালেন না। আমার নবীর বিবি বললেন, নবী গো, 3 দিন উনুন জ্বলে না, পেটা পর ক্ষুধা, আপনি এই জন্য কাঁদছেন। ও ভাইরা রে, বিশ্ব নবী আয়েশা সিদ্দিকা আমাদের আম্মা জান বাবা গলাখানা জড়িয়ে বলেছিলেন, আমার বিবি, আমি ওই চ্যাটার বিছানায় শুয়েছি বলে
আমার দুঃখ হয় না, আমার 3 দিন খাওয়া হয়নি বলে দুঃখ হয় না, আমার বড় বিবির জন্য আমি কাঁদছি না। আমি নবী রাতের বেলা শোবার পরে আমার ঘুম আসছে না, আমার উম্মতের কথা আমি নবী আমার মনে পড়ে যায়। বিবি গো, আজকের আমি কাঁদছি আমার উম্মতের জন্য। তারা গুনাহগার, তারা খাতাকার, তারা সিয়াকার, বদকার, পাপী। দুনিয়ার জালে তারা জড়িয়ে পড়বে, সংসার সংসার করে পাগল হবে। আমি নবী কিয়ামতে কি করে শাফাত করব, এই জন্য কাঁদছি। কত বড় দরদের নবী। আজকে সেই নবীর মাহফিল আসতে মন চায় না। জি, বাড়ি গল্প করতে মন চায়, রাস্তায় ঘুরতে মন চায়, দোকানে তোমার বেড়াতে মন চায়। এই মাহফিলের কথা মনে হবে যেদিন কাফনের কাপড় আমার আপনার গায়ে লাগবে, যেদিন মসজিদের খাটিয়ায় আমার আপনার শুবিয়ে দেবে, সেদিন এই মাহফিলের কথা মনে হবে, এখন মনে হবে না। এজন্য বলছি সময় আছে, এখন এসে বসুন। মধ্যরাতের মাহফিল, কোনো কষ্ট নেই। যেটা আমি গুনাহগার, আমি আপনাদের ভাই, এলাকায় বহুবার এসেছি, আল্লাহ পাক এনেছেন, আজকেও আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন। তাই আপনাদের একটু দোয়া নেব, আমি একটু দোয়া করব, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। সেই বিশ্ব নবীর তরিকার ভিতরে, বিশ্ব নবীর মহব্বতের ভিতরে আমাদের জীবনটা কাটাতে হবে বাবা। জি, তাই বলছি সময় সাধনা করুন, উপায় নেই, উপায় নেই। আজকের কত বড় নবীর উম্মত আমি আপনি, একটু ভাবলেন না? পৃথিবীর জমিনে বাবা যত নবী এসেছেন, সব নবীরা আমার আপনার নবীর কলমা পড়েছেন, আমার আপনার নবীর কথা মনে করেছেন। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরা আমার আপনার নবীর কলমা কিন্তু পড়েছেন। হযরত ইউনূস নবী বাবা নদী পথে যখন নৌকো করে যাচ্ছিলেন, বিরাট তুফান, আল্লাহ নবী ইউনূস বাবা নদীতে পড়ে গেল। আল্লাহর নবী ইউনূস যখন নদীতে পড়ে গেল, বিরাট বড় মাছ ইউনূস নবীকে খেয়ে ফেললো, মাছের পেটে চলে গেলেন। আব্বাজান কি বলবো, মাছের ক্ষমতা নেই ইউনূস নবীকে হজম করবে। এই মাছের পেটে বসে এই দোয়াটা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক দুদিন না, 40 দিন পড়লেন। জি, 40 দিন পড়েছিল মাছের পেটে আল্লাহর ইউনূস। জি, মাছ কিন্তু হজম করতে পারছে না। আল্লাহু আকবার। এই দোয়াটা যদি আমরা হর হামেশা পড়ি, আল্লাহ আমাদের বিপদ দেয় না, মুসিবত দেয় না, কিন্তু আমরা তো জানি না। আল্লাহ পাক ডেকে বললেন, ও ইউনূস, তুমি 40 দিন মাছের পেটে তুমি যে দোয়াটা পড়ছো, ওই দোয়ার পরে আর একটা নিয়ামত পাঠ করো, আমার বন্ধুর নাম, আমার দোস্তের নাম। ইউনূস নবী বুঝতে পারলেন, উনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিহুরমাতি হাযিহিল কালিমাতি তাইয়্যিবাতি বাকালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ও ভাইরা বাবাজি কি বলবো,
ইউনূস নবী যখন পড়লেন আল্লাহ পাক ক্ষমা করলেন আর মাছের যন্ত্রণা শুরু হয়ে গেল। এই কলেমার বাবার কাছে ওই নদীর মাছ বাবা নদীর ধারে উগরি দিয়ে আল্লাহর নবীকে উগরি দিয়ে চলে গেলেন। কত বড় নবী, হ্যাঁ কত বড় বন্ধু, যেনার নাম পড়লে মাছের ক্ষমতা নেই, ইউনূস নবীকে রাখবে, উগরে দিতে বাধ্য হলো। আর আজকের আমরা সেই কলেমা পড়ি, বেগারে কলেমা, বেগারে কলেমা। জি, আমাদের কলেমা যেন অটোমেটিক কলেমা। লাখ কলেমা চাচা গেছে, পান চিবোচ্ছে, চা খাচ্ছে, সুজির ফিরুনি খাচ্ছে, আর তসবি অটোমেটিক ঘুরতে, তসবি বন্ধনী এদিকে গাল চলতেছে, তসবি বন্ধনী। এইবার লাস্টের বেলা 12:30 ইমাম সাহেব ধরেছে কার কত, চাচা বলতো আমার 13,000। আচ্ছা বলে দিন দেখি কি কলমা পড়েছো? 4 বার পান খেয়েছে, চা খেয়েছে, সুজির ফিরুনি খেয়েছে, আবার না দিলেও বিপদ। এ দাউদ করেছে কুঞ্জুস, আমাদের কিচ্ছু দেয় না। জি, তাহলে 13,000 কখন পড়লো বাপ? জি, আর ওই বেগারে কলমা পড়ে সবরসনি করলি, মা বাপের কবরে যাবে ও? হ্যাঁ, ও তো কবর থেকে উঠে আসবে না। জি, এজন্য বলছি বাবা, বেগারে কলেমা না, এ কলেমার মূল্য আছে। আল্লাহর নবী ইব্রাহিম বেঈমান নমরুদ যখন আগুনের পাঁচিল তৈরি করলো, বাবা 1-2 টিন ঘি না, লক্ষ লক্ষ টিন ঘি, বাবা বিরাট দামি দামি কাঠ আগুন তৈরি করলো, বাবা বিরাট পাঁচিল তৈরি করলো, ইব্রাহিমকে জ্বালিয়ে দেবে। আব্বা জানো অপরাধ কি? ও ইব্রাহিম, তুমি কলেমার কথা বলবা না, দ্বীনের দাওয়াত দেবে না। আজকের ইব্রাহিম কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম, তুমি ওই কলেমাটা বাদ দাও, ওই কলেমাটা বলবা না, আমি নমরুদ খোদা। যদি বলুন নাউজুবিল্লাহ, এটা চিল্লে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, মানুষ খোদা হচ্ছে। জি, আল্লাহু আকবার, মানুষ খোদা হচ্ছে। আল্লাহ, আল্লাহর নবী ইব্রাহিমকে যখন আগুনের মাঝখানে ঝুলিয়ে রাখলো, আল্লাহর ফেরেশতারা ডেকে বলছে, আল্লাহ তোমার বন্ধু, তোমার খলিল আজকের আগুনের মাঝখানে ঝুলিয়ে আছে, ও তো পুড়ে সারকার হবে, ছাই হবে। আল্লাহ গো, একটু অনুমতি দিন, আমরা আগুনটা উড়িয়ে দে, নিভিয়ে দেই। আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা আমার ইব্রাহিম যদি সাহায্য লাগে তোরা সাহায্য করবি, নইলে সাহায্য লবার দরকার নেই। আল্লাহর ফেরেশতারা এসে বলছে, নবী গো, একবার মুখে বলো আগুনটা উড়িয়ে দেই, তুমি জ্বলবে না, তুমি পুড়বে না, ছাই হয়ে যাবে আগুনটা। আল্লাহ নবী কি বলেছিল? ও ফেরেশতারা, তোরা যা যা যা, আমার সাহায্য করার দরকার নেই। যে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, ওই আল্লাহ আমার অবস্থা কি দেখতে পাচ্ছেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কত বড় নবী, হ্যাঁ, আগুনের মাঝখানে ঝুলছে বটে, পুড়ে যাবে, সারকার হয়ে যাবে, কিন্তু ঈমান কত গাঢ়, ঈমান কত পুষ্টি। যে কারো সাহায্য নেয় না, একমাত্র তাওয়াক্কুল আল্লাহ। আমার আল্লাহ বাঁচাবে। আল্লাহ যদি মনে করে আমি পুড়ে পুড়ে ছাই হব, আল্লাহ যদি মনে করে আমি পুড়তে রাজি আছি, জি, তাহলে কত বড় পয়গম্বর। ফেরেশতারা যে বলছে, আল্লাহ এ যে এমন নবী, তোমার ছাড়া কাউকে সাহায্য চায় না। আল্লাহ পাক বলেছিলেন, ফেরেশতারা একটাবার তাকে দেখ, এমন আমার নবী, আমার দিকে তাওয়াজ্জু, আমি সাহায্য করছি। আল্লাহ পাক কি বললেন? কুল্লিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও
ও আগুন, খবরদার তুই আমার নবীকে পোড়াবি না, খবরদার যেন জ্বালাবি না। আমি আল্লাহ তোকে মানা করে দিলাম। আমার নবীর জন্য, খলিলের জন্য ফুলের বাগান বেনে যা। জি, ইব্রাহিম নবীকে যখন আগুনের গর্তে ফেলা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের গর্তে মুসকে মুসকে হাসছে আর ঘুরছে, আগুন ছুতে পারছে না। জি, একটা পশম পোড়াতে পারছে না। আগুন নবীর জন্য ফুলের বাগান হয়ে গেছে। বাবা একটু জোরে বলে, আর একটু জোরে বলে। নবীর জন্য ফুলের বাগান, আর আমরা তো বিশ্ব নবীর উম্মত। জি, এই তাবারুক রান্না হচ্ছে, একটু হাত দেশো দিন, আমরা নবীর উম্মত। হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের হাত দেওয়ার টাইম দেবে না, আবার জানে কেরামতি দেখে হাত দিতে যেও না। আবার অনেকে তো গুণ আলাদা, খোকা ভাই বলেছে একটু হাত দেই। জি, অত সহজ না বাবা, ঈমান ছিল তাজা। জি, এই জন্য পড়িনি। আল্লাহ পাক দেখে বললেন, ও নবী তুমি আমার বন্ধুর নামটা পড়ো। আগুনের গর্তে ঘুরছে আর বন্ধুর নাম পড়ছে। কোন বন্ধু? যে নামটা আল্লাহর পাশে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী ওই নামটা যখন পড়লেন, আল্লাহ পাক খুশি বেনে গেলেন। বাবা 40 দিন পরে উনি আগুন থেকে রেহাই পেয়েছিলেন। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, ও মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আজকে আমি আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি বাবা, আজকের ঈমান যদি পুষ্টি হয়, ঈমান যদি তাজা হয়, বাবা দুনিয়ার আগুন কেন, জাহান্নামের আগুন জ্বালাতে পারবে না। এটা আমার নবীর ওয়াদা। তবে পূর্ণ মুসলমান মুমিন হতে হবে। আজকে আমরা কি মুসলমান? জি, আজকে যদি প্রকৃত আমরা মুসলমান হতে পারতাম, আমাদের সব কিছু পেয়ে যেতাম, কিন্তু হয়নি। অহংকার, গর্ব, তাকব্বুরি, বেঈমান নমরুদ খোদাই দাবি করলো। আমার আল্লাহ একটা মশা নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে মগজে দিয়ে, তাও কেতাবে এসছে খোঁড়া মশা, ভালো মশা না, এক ঠ্যাং খোঁড়া, সেই মাল ঢুকেছে। জি, ঢুকে ভিতরে কামড় দিচ্ছে। আর নমরুদ বলছে আমার মাথায় মার, আমার মাথায় মার। যত মারে কামড় বন্ধ করে, আবার কামড়ায়। এইবারে মারতে 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 মাথার খুলি উড়ে গেল। জি, মশাটা চলে গেল, বেঈমান নমরুদ পড়ে গেল। আল্লাহ পাক দেখো, ইব্রাহিম একবার তাকে দেখ, খোদাই দাবি যে করেছিল তার অবস্থাটা তাকে দেখ। আমি আল্লাহ কি না করতে পারি। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। একটু জোরে বলুন, একটু মিলেমিশে বলুন। হ্যাঁ, কপি বেচে, বেগুন বেচে একটু টাকা হয়েছে, চাচার গরম আলাদা। ট্যাকে মাসে ভর্তি দেয় না, মনে হতে যেন সিংহে সব। কি ও টাকা বেশি দিন চলবে না। এই করোনা হয়েছিল দেখেননি? হ্যাঁ, করোনা গেছে দেখেননি? কত বড় তাবর তাবর, সেইরাম শরীর। হসপিটালে গিয়ে আমি আসবো না, আমি আসবো না। কেন? তোমার এত সুন্দর শরীর, কথা কথা হাতা গোটাও, তা করোনাটা একটু হাতা গুটকে সরিয়ে দিতে পারোনি? জি, ভোরবেলা চাচা খুব বিপদ। জি, আমার একটা ওয়াজে আছে ইউটিউবে, তারপর শুনেছি কিন্তু জানি না। নদিয়ায় জলসা করতে গেছি, কৃষ্ণনগর এলাকা, কৃষ্ণনগর। জি, সেইরূপ বাড়ি, জলক আপার ইট ভাটার মালিক, আল্লাহু আকবার, লরির মালিক। কত টাকা চিন্তা করে,
হসপিটালে গেছে, রক্ত পরীক্ষা, বলছে করুণা। বলছে তবে হসপিটাল শুতে হবে না, বাড়ি গিয়ে শোবে। দুতলার একটা ঘরে যেমন বাড়িও না, একটা ঘরে চুপ করে থাকবা, 14 দিন পরে বেরোবা। এইবার নিয়ে গেছে বা দুতলার একটা ঘরে শুবিয়ে দিয়েছে, এখানে থাকো, যেন বেরোবা না, তোমার করুণা, বেরোলে বিপদ। জি, যে বউ এত আদরের বউ, রাত দিন না দেখলি কলজে জ্বালা করে, মা ভাত দে বউ দেখতেছে, সেই বউ এক বাসন ভাতলে দরজার কাছে রেখে লাঠিতে ঠেলে দিচ্ছে, খাও। আচ্ছা, ও যদি একটু কাছে যায়, ওর কি করুণা হবে? কিন্তু শুনেছে করুণা সমাজেরও, স্বামী ধরলে আমার হবে, তা লাঠিতে ঠেলে দিচ্ছে, খা। তা আমার পাশে বসে কাঁদছে মিলাদে, আর বলছে হুজুর সব বেকার। কার জন্য দৌড়েছি, কার জন্য দৌড়েছি? ছেলে মেয়ে বউ কোনো মূল্য নেই, ওরা শুধু দুনিয়ার ধান্দা ছিল, আর ওরা মনে করে করুণায় মরলি সব লোক। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, কেউ কারণ না, এখনো ঠিক হন, এখনো চলে আসুন। এই দুনিয়াটা ফরশ মুসাফির খানা। এই গ্রামে আজকের কত তাবড় তাবড় মানুষ ছিল, তারা আছে বাবা, সব চলে গেছে, সব চলে গেছে। আজকের কথায় কথায় মানুষের তুই তুকারি করতে, হেরে নেড়ে করতো, আজ তারা কই? সব মাটির তলায় চুকো শুয়ে রয়েছে, উঠতে পারতেন না। কেন? শেষ। এজন্য বলছি বাবা, একটু ফিরে এসো। আর একটু তাকবীর দিচ্ছি বাবা। মোটামুটি আপনারা যা আসছেন ভালো লাগছে, জি। কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন, সামনে একটু যদি প্যাসেঞ্জার বেশি না হয়, আমি বাস চালাতে পারিনি, জি। একটু তাকবীর দেন দেখি, জোরে সোরে দেবে, নারায়ে তাকবীর। একটু আস্তে দাও, অত জোরে দেয় সব গলা বসে যাবে। কি পাগল দেখো, আল্লাহর নাম লেচ্ছে শুকনি, যে আল্লাহ মরণের পরে কবরে শান্তি দেবে, জি, সে আল্লাহর নাম লেচ্ছে শুকনি। কি হবে কালকে যদি আল্লাহ বোবা করে দেয়? দিতে পারে না, কথা বলেন না কেন? আমি খোকা ভাই ওয়াজ করছি, কালকে আমার জবান বন্ধ করে দিয়ে ওয়াজ করতে পারবো না। এ মালিক আমার আল্লাহ। আজকের আল্লাহ আকবার বলছেন, কালকে আর বলতে পারবেন না। বৌরি ডাকতে পারবেন, ইশারা ডাকতে হবে, ক্ষমতা আল্লাহ। এজন্য বলছে আল্লাহর নামের জোরে লাও, আল্লাহ খুশি হোক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিঙ্গার গ্রামে মহানিসালে সওয়াব, মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। একটু মোহাব্বতের সঙ্গে জোরে জোরে কলেমা পড়েন, লা ইলাহা। সবাই বলেন, সবাই বলেন, মুখ বন্ধ করবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাব আমি মদিনা, পথ তো আমি চিনি না।
যেথায় আসে দিনের নবী কেঁদে যারে যার। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলে, ও ভাইরা বাবাজিরা যুবক তরুণেরা গো, আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি আপনাদের একটু একটু করে বুঝিয়ে দেই। তাহলে ইব্রাহিম নবী বাঁচলো, ইব্রাহিম নবী উদ্ধার পেল আমার নবীর কলমা। হযরতে মুসা নবী, যাকে জলিলুল কদর নবী বলা হতো, আল্লাহ পাক দেখুন মুসা গো, ভাই বেঈমান ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত দাও। উনি কলেমার দাওয়াত দিলেন, বেঈমান ফেরাউন রেগে গেল, উনি মিশরের খোদা হয়ে গেল। না না না, আমার আল্লাহ আল্লাহ ডাকে, ও ভাইরা রে, মুসাকে মার্ডার করবে, উনি চেক করবে বলে বেঈমান পরিকল্পনা করলো। আল্লাহ নবী মুসা কে বলছে, আল্লাহ ও তো আমার মার্ডার করবে, দুনিয়াতে সরিয়ে দেবে। আল্লাহ পাক ডেকে বলেন, ও মুসা এক বিন্দু চিন্তা করো না, আমি আল্লাহ তোমার পাশে আছি। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। আল্লাহ পাশে আছে, কোনো চিন্তা নেই। আল্লাহ যখন পাশে আছে কিছু চিন্তা, জি থানার ওসি যদি বেই হয় চিন্তা থাকে, কিল উঁচু করে ঘুরতে মারবো, ফোন করলি তো গাড়ি পাঠাবে। থানার ওসি বেই, ও বাবা কে মাসে বসতে দিচ্ছে না, বলতে বেই কেনা জানিস, ও বাবা জি আল্লাহু আকবার। আর আল্লাহ তিনি সারে জাহানের মালিক, তোমার পাশে, কিসের চিন্তা? সে মালিককে কাছে লাও, মালিককে পাশে লাও। সে মালিককে পাশে নিতে গেলে তিনটে কাজ করলে চলবে না। প্রথম নাম্বার মিথ্যে কথা বলা চলবে না। এই প্রথম নাম্বার কথা হচ্ছে মিথ্যে কথা বলা চলবে না। দু নম্বর কথা, কারোর আসলা বাঁশ দিলি চলবে না। এটা আমাদের কিন্তু শতকরা 90% বাঁশ দিচ্ছে, কিন্তু ওই বাঁশ যে ওর যাচ্ছে বুঝতে পারতেন। জি একটা ওয়াজ আছে না, আমি নিজে চোখে দেখে এসেছি, মক্কা শরীফে বেঈমান আবু জেহেল আমার নবীর জন্য গর্ত করেছিল, সেই গর্ত নিজে পড়েছে। আমি নিজে দেখে এসেছি গত বছরে উমরা হজ দেই। জি কার জন্য গর্ত করছো চাচা, লিখে রেখে দাও। তুমি যদি একটা আঙুল দিয়ে খারাপ বলো, তোমার দিকে 3টে আঙুল চলে আসছে, তুমি খারাপ। হ্যাঁ খুব সাবধান বাবা, হিসেব করে কথা বলো, হ্যাঁ হিসেব করে কথা বলো। আর 3 নম্বর হচ্ছে অহংকার আল্লাহ পছন্দ করে না। টাকা, এই ক টাকা রোজগার করেছো, ক টাকা রোজগার করেছো? পিজি হসপিটালে যেয়ে দেখো, কোটি কোটি টাকার মালিক নাকে নল দিয়ে শুকিয়ে রেখে। এ ক্ষমতা কার? জোরে বলো কার? আল্লাহ। মেটিয়াবুরু জলসা করতে গেছি, মেটিয়াবুরু তার বাড়ি তুলতে গেলি মনে পা ধুয়ে উঠি। কি বাড়ি বুঝতে পারছেন তো? আমার ফাল্গুন মাসে জলসা ছিল, কয়েক বছর আগের কথা বলছি। আমি বলছি চাচা একটু বাথরুমে যাবো, যে বাথরুমে দেখিয়ে দিয়েছে, ও খোদা বাথরুমে এসি, ঠান্ডা। আমার তো জীবনে এসি নিবা, আমি বসে মন খুলে ঝাড়তেছি, মন ঠান্ডা হয়ে যাচ্ছে, এসি তো আর গরম। আল্লাহু আকবার। এইবার পায়খানা টাইগার করেছে, বলছি চাচা ওখানে এসি কেন? তা বলতে বুঝতে পারছেন না, দুনিয়ার সবচেয়ে নিয়ামত হচ্ছে পায়খানা। যার পায়খানা হয় না তার সব খারাপ। এই জন্য ওটা এনেছি লেগেছি, মন খুলে ওখানে হবে। হাতি চাচা ঠিক আছে, এবার খেতে বসছি বাবা, খেতে বসছি। নলেন গুড়ের মিষ্টি সবার দিচ্ছে, ও এসি আলাদ দেয় না। 10 টাকা দামের মাল, মোটা মোটা মাল। জি আল্লাহু আকবার। এইবার ওই এসি আলা ছেলের বলছে, মেয়ের বলছে, আরে আমার একটা দে। ছেলে বলতে তুই মরবি, 475 সুগার, দিলি না। আমি জিজ্ঞেস করছি চাচা এসি তুই ঝাড়বা কখন তুমি? তো খাওয়া উঠে গেছে। আমার মুখের দিকে তাকিয়ে বলছিস কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। বড় বড় মাছ কিনে এনেছে, বড় বড় মাছ, বউ খাচ্ছে মাছের মাথা।
আর ও কোলেস্ট্রল, তাকে দেখতে কি খাচ্ছ? বাবা তো কিচ্ছু না, তুমি ফেরো। জি আল্লাহ ওদিকে নাট করে দিয়েছে, মাছ আনবি বড় মাছ, আমি খাবো তুই দেখবি। এটা আমার খোদার মার। কার মার? কার মার? আমার কথা একটু খারাপ লাগে, অনেকে বলে খোকা ভাই একটু বাজে কথা বলে, আমি তোর ব্যয়রাম সারাবার কথা বলি, তোর ব্যয়রাম সারুক, কারণ আমি এমন একটা বক্তা ব্যয়রাম সারিয়ে যাই। জি আল্লাহু আকবার। তাই প্রত্যেকের পায়ে ধরে বলছি বাবা, নবীর তরিকায় চলো। ছেলে মেয়ে ওদের ভরসা করো না, জি ওদের চিন্তা করো না, নিজের চিন্তা নিজের পুঁজি নিজে করে আল্লাহর দিকে তাওয়াজ্জুহ হন, আল্লাহ খুশি হবে। জোরে বলুন, সবাই মিলেমিশে বলুন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তাড়া করলো বাবা, সামনে নীল নদ, মুসা নবী লোকজন নিয়ে চলে গেল। আল্লাহ নবী মুসা চিন্তা করে নীল নদ পার হব কি করে, নেই কোনো মাঝি, নেই কোনো জাহাজ, নেই কোনো রাস্তা, কি করব? আল্লাহ বলে মুসা রে এক বিন্দু চিন্তা করিস না, আমি আল্লাহ তোর পাশে আছি। আল্লাহ পাক দেখে বলে মুসা গো, তোর হাতে যে লাঠি আছে একবার নীল নদে ফেলে দে, একবার নীল নদে ফেলে দে, আর আমার বন্ধুর কলমাটা বলেলে। ও মুসা লাঠিটা নীল নদে ফেলে দে, আমার বন্ধুর কলমা পড়েলে। নীল নদে লাঠি ফেলে দিল, বন্ধুর কলমা নবী পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। যেই নবীর নাম মুসা নবী পড়েছে, আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। আরেকবার জোরে বলা যাবে না, আরেকবার জোরে বলা যাবে না, 12টা রাস্তা। বিনা মিস্ত্রি, বিনা সিমেন্ট, বাবা বিনা রডে 12টা রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন। ও মুসা গো, তুমি নিশ্চিন্তায় পার হও, রাস্তা দুলবে না, হেলবে না, তোমার কোনো চিন্তা নেই। ওই মুসা নবী রাস্তা দিয়ে পারে গেল। এইবার বলতে আল্লাহ আমি লাঠি তুলবো, বলে না না দেরি কর, দেরি কর। ওরে মুসা রে, বাঁদরের বাদরামন ভেঙে দেবো, আমি আল্লাহ সব পারি। এবার বেঈমান ফেরাউন কাছাকাছি এসে সামনে দেখে নদীতে আপনার রাস্তা, আর দেরি করলো না, মনে করলো বাপের রাস্তা। যেই রাস্তায় উঠেছে মাছ বরাবর গেছে বাবা, এইবার রাস্তা ভেঙে গেল, লাঠি তুলে নিল বাবা। নেবার পরে আল্লাহ চুবিয়ে 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 দুনিয়া থেকে সরিয়ে দেয়। এখনো পর্যন্ত ওই বেঈমানের লাশ মিশরের মিউজিয়ামে রাখা আছে। কিয়ামত পর্যন্ত থাকবে বাবা, পচবে না, গলবে না, হাসবে না, কিছু হবে না। বেঈমানকে ভেঙে দেবে। আল্লাহ পাক দেখে বলেন, ওরে মুসা তাকে দেখ, আমি আল্লাহ তোকে বাঁচালাম, আর বেঈমানটাকে চুবি চুবি মেরে দিলাম। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ, সব পারে। জি আল্লাহর দিকে তাওয়াক্কুল করতে হয়। সকালবেলা উঠে আল্লাহর নাম নিতে হয়, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, বিকেলবেলা আল্লাহর নাম নিতে হয়। আল্লাহ খুব খুশি হয়, কারণ আমরা খুব আদরের বান্দা। এই আমরা খুব আদরের বান্দা। আল্লাহ পাক আমাদের পাঠিয়েছে, সব ফেরেশতারা হযরত আদমের পায়ে সিজদা করেছিল, আমরা সেই জাত। এসব কথা শুনতে গেলে চার দোকানে বইতে হবে না বাবা, ওই চায় চুমুড় দিচ্ছ আর সারা গ্রামের খবর ওর কাছ, সব দলিল ওর কাছ। কার কি জমি ঘাবলা আছে শুধু দেখতে। একদিন চাচা কোন ঘাবলা দেখতে বাবা, খুব সাবধান। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, যিনি বিনা বাপে পৃথিবীতে এসেছেন বাবা, একটুখানি লক্ষ্য করুন, হিসাব করুন। যে বাইতুল মুকাদ্দাস, আপনার যে বাইতুল মুকাদ্দাস, যেটা জেরুজালেম বলা, জেরুজালেম বলা হয়, বেঈমান ইহুদিরা টন টন বোমা ফেলছে বাবা, আজকের বাইতুল মুকাদ্দাস আন্ডা রেখেছে। ওরে ভাইরা রে, এক হসপিটালে বোমা মারলো বেঈমান ইসরাইল গো। আজকের 500 শিশু তারা মরে গেল। বাপ কোলে করে বুকে করে কাঁদছে, আল্লাহ আজ আমার শিশুরা মরে গেল, আর বাপ বলে কে ডাকবে? আজকে লক্ষ্য করে দেখুন, নেট খুলে দেখুন বাপ কি অবস্থা সেখানে হচ্ছে। আমি তাই বলছি সিংহের ভাইরা, কোনো কথা চলবে না, আমরা ওখানে যেতে পারবো না, আমাদের নেই কোনো সম্বল, আমাদের কিচ্ছু নেই বাবা। প্রত্যেক নামাজে একটু দোয়া করো, আল্লাহর কাছে মোনাজাত করো, আয় আল্লাহ ফিলিস্তিন মুসলমানদের বাঁচালাম, ওদের এখন বড় বড় দুর্দিন বাবা,
ও ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাপ, তবে খবরটা শুনে রেখে দাও। মিশকাতে বলা আছে নবীজি বলে গেছেন ওই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে আমার আল্লাহ ফিরিয়ে দেবে। কেউ রদ করতে পারবে না, কেউ রদ করতে পারবে না। এই বাইতুল মুকাদ্দাস আবার মুসলমানদের হাতে আসবে বাবা। হ্যাঁ, সব পরিকল্পনা তৈরি হয়ে গেছে। ইমাম মেহেদী আসবে, তার সরঞ্জাম তৈরি হয়ে গেছে। জোরে বলুন, চিল্লে বলুন। শুধু পটল বেচার কবি বেচার কাজ না, একটু জানুন, একটু জানুন। আজকে আমেরিকা, ব্রিটেন, চীন, ফ্রান্স আজকে দলে দলে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। এটা আসতে বলো দিন জি। আর আমরা কলমাওয়ালা দিনের পর দিন শুকিয়ে যাচ্ছি, শুকিয়ে যাচ্ছি। কেন? যদি মসজিদে গেছে, এখান থেকে 30 বছর আগে মসজিদে কি বলতো? এটা খোদার ঘর, হিসেব করে কথা বলিস, চুপ, এরম বলতো আগে। আর এখন আল্লাহু আকবার, মসজিদে মেয়ের বের কথা কি? মসজিদে মেয়ের বের কথা হচ্ছে করে। হায় রে নাদান, ওটা খোদার ঘর না, ওটা খোদার ঘর না। ওখানে তোর মেয়ের বের কথা, ওখানে শুধু চোখের পানি ফেলবি, হাত তুলবি, এইটা হচ্ছে কাজ। আবার এখন দেখেন বাপ, এখানে 30 বছর কি নামাজ দেখেছে? হ্যাঁ, জুম্মার দিন খুতবা হবে, 2 রাকাত হবে, আরো নামাজগুলো পড়ে শেষ মোনাজাত করে বাড়ি যেতে। আর এখন খুতবার 2 রাকাত শেষ, পিছনে তাকে তাকে বোর্ড আউট, আর কেউ নেই। বলতে বাড়ি গিয়ে পড়বে, ওরা বাড়ি গিয়ে পড়বে জি। নামাজের সাথে চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। হ্যাঁ, জুতো চুরি করলি মারো, বাড়ি ছিন করলি মারো, আর নামাজ চুরি করতে দের মারবা না জি। খোকা ভাইয়ের কথাগুলো খুব খারাপ লাগে, তাই না? খুব খারাপ লাগে। আমি পায়ে ধরে বলছি, আপনার খারাপ বলতে আসিনি, আপনার ভালোর জন্য বলছি বাবা, ভালোর জন্য বলছি। আগে মসজিদে টাকা দিত, ভালো ভালো টাকা, ভালো ভালো টাকা মসজিদে দিত। আর এখন বাক্স রয়েছে, খুলে দেখো, যত ছেঁড়া ফাটা, কেউ নেয় না, 2টো খন্ড, সেই মাল ঢুকে দে। খোদা কেউ নেয় না, তুই নে। মুসলমান শান্তি আসবে কি করে তোমার জি? এজন্য বলছি বাবা, খুব সাবধান। আল্লাহর নবী ঈসা, ওনার মার নাম ছিল মারিয়াম, বাইতুল মুকাদ্দাসের ঝাড়ুদার, এই বাইতুল মুকাদ্দাসের রক্ষণ বেরক্ষণ মরিয়ম। আল্লাহ পাক ওনার পেটে বাচ্চা দিলেন। কি বাচ্চা দিলেন? গ্রামবাসী দেশবাসী বলতে লাগলো, মরিয়ম তোমার পেটে আজগৈবি বাচ্চা কেন? তোমার তো বিয়ে বন্ধন হয়নি। মা মরিয়ম কিছু বলে না, ঝরঝর করে চোখের পানি ফেলে। আল্লাহ আজগৈবি তোমার পেটে বাচ্চা দিলেন, আমি মানুষের কাছে মুখ কি করে দেখাবো? আল্লাহ বলে, মরিয়ম রে, লোক তোরে কি বলে না বলে দেখার দরকার নেই, আমি আল্লাহ তোর পাশে আছি। বাইতুল মুকাদ্দাসের ইমাম, নাম তার জাকারিয়া নবী। গ্রামবাসীরা সন্দেহ করেছে, ওই ইনি ঝাড়ুদার, উনি ইমাম। যেই নমাজ পুড়ে গেল, আল্লাহ পাক দেখে বলেন, মরিয়ম রে, জঙ্গলে বনে চলে যা, তুই বাচ্চা প্রসাব করবি, চলে যা। মা মরিয়ম আপনার জঙ্গলে বনে চলে গেল, সুন্দর বাচ্চা প্রসাব করলো, কি সুন্দর ফুটফুটে বাচ্চা। আহারে, আল্লাহ তাকে নবী বানাবে, পয়গম্বর বানাবে। তাই মা মরিয়ম ডেকে বলছে, আল্লাহ এই জঙ্গলে আমি কদিন থাকবো? আল্লাহ বলে, মরিয়ম রে, তোর বাচ্চা নেই, তুই গ্রামগঞ্জে চলে যা, কোনো চিন্তা করবি না। বলে, আল্লাহ আমি তো বাচ্চা নিয়ে চলে যাবো, গ্রামবাসী আমার দিশকারা করবে, খারাপ বলবে, হয়তো আমার অত্যাচার করবে, কি করবো? আল্লাহ পাক বুঝিয়ে দিলেন, মরিয়ম কোনো চিন্তা করবি না। কেউ যদি তোর খারাপ বলে, কেউ যদি বলে বাচ্চার বাপকে, এক কথা বলবি, এই বাচ্চা কথা বলতে পারে। ও ভাইরা রে, নেগেটিভ পজিটিভ দুটো লাগে, নেগেটিভ পজিটিভ দুটো ছাড়া বললেন আপনার কারেন্ট চলে না।
মেয়ে ছেলে বেটা ছেলে ছাড়া বাচ্চা হয় না। আমার আল্লাহ কুদরতে আল্লাহ, আমার রহমতের আল্লাহ কি করলো, পৃথিবীতে দেখিয়ে দিয়েছে। একবার তাকে দেখ মরিয়মের স্বামী নেই, আমি মরিয়মের পেটে বাচ্চা দিয়েছি। এবার কচি বাচ্চা কোলে করে মা মরিয়ম গ্রামগঞ্জে চলে এলো। গ্রামবাসীরা ডেকে বলছে, ও মরিয়ম, আজকে তুমি বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, আর অন্যায় কাজ করেছো, একবার বলো বাপকে বলো। ও ভাইরা রে, মা মরিয়ম ডেকে বলে, গ্রামবাসী দেশবাসী গো, ওর বাপকে আমি বলবো না, ওই বাচ্চাকে তো জবাব দেবে, আমি বলবো না। গ্রামবাসী বলছে দুদিনের বাচ্চা, সে বলবে বাপকে, জীবনে বলেছে দুদিনের বাচ্চা, বলে হ্যাঁ কথা বলবে। ও ভাইরা রে, আমার আল্লাহর কত ক্ষমতা, আমার আল্লাহ কি না করতে পারে গো। তাই বাচ্চাকে জিজ্ঞেস করলে, রে বর্ষ গো, বলো তোমার পিতাকে। ও ভাই, যে বলেছে পিতাকে, এই দুদিনের বাচ্চা ছেলে বাপজি গো, শুধু আঙুলটা তুলে বলল, আমার আল্লাহর কুদরত। ও ভাই, ও মুসলমান, কি বলবো, সেই বাচ্চা বড় হতে 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 আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। তিনি হলেন ঈসা নবী, ঈসা পয়গম্বর। এই বাইতুল মুকাদ্দাস দেখভাল করতেন হযরত ঈসা নবী আলাইহিস সালাম। বাবা দিনের পর দিন আর সময়ের পর সময় ঈসা নবী যখন বড় হলো, একদিন ঈসা নবী বলেছিল, আল্লাহ, তাহলে আমি তোমার কুদরতি নবী, বিনা বাপে পৃথিবীতে এসেছি, তাহলে আমি তোমার সবচেয়ে ইবাদতবন্দি করি। আল্লাহ বলে, ঈসা রে, একবার পাহাড়ের দিকে তুই চলে যা। একবার তাকে দেখ। ঈসা নবী পাহাড়ের দিকে তাকা যেতে লাগলেন। বাবা যেতে তাকে দেখে একটা বুড়ো, আপনি বলে একটা পাথর, সাদা ধবধবে পাথর পাহাড়ের পদতলে পড়ে আছে। ও ভাইরা রে, ঈসা নবী আলাইহিস সালাম ওই পাথরের দিকে যখন তাকিয়ে আছে গো, আল্লাহ পাক দেখ বলে, ঈসা গো, তোর হাতে যে লাঠি আছে, একবার লাঠি দিয়ে পাথর আঘাত করো, কুদরত দেখতে পাবে। যে আঘাত করেছে আমার আল্লাহ কি করলেন, ওই পাথরটা হাটিয়ে দেয়। দুটো ভাগ হয়ে গেল, দুটো খণ্ড হয়ে গেল, চৌচির হয়ে গেল। ঈসা নবী তাকে দেখে, হাতে তার একটা তসবিহ দানা ইল্লাল্লাহ জিকির করছে, আর একটা আপেল ফল সামনে আছে। বুড়োটা বসে আছে, দাড়ি চুল পেকে গেছে, মাথা চুল পেকে গেছে। জি, ও ভাইরা রে, ঈসা নবী ডেকে বলল, বাবা যে আব্দুল্লাহ, কত বছর জিকির করছো, কত বছর তসবিহ পড়ছো, ওই বুড়োটার রেকর্ড। ঈসা গো, তুমি কেন আজকে পাথরের ভিতর আমার বার করলে বলো? আমি 1-2 বছর 3 বছর 4 বছর না, আমি 400 বছর আল্লাহর ধ্যানে মশগুল। ঈসা নবী হাত তুলে ডেকে ডেকে বলছে, মাবুদ গো, আমি তোমার বান্দা ঈসা নবী ঈসা, কিন্তু বয়স তোমার থেকে বেশি, না জানে কত বান্দি তোমার করেছে। ওই বুড়ো বলে, ঈসা একদম তুমি ওই কথা বলবা না, ঘাবড়াবে না। আমি 400 বছরের বাধা দেখ, তুমি চমকে যাচ্ছ কেন? তোমার পরে একজন নবী আসবে, আসমানে তার নাম আহমদ, আর জমিনে না ভাবে মোহাম্মদ রাসূলুল্লাহ, তার উম্মত উম্মতানিরা একটা রাত তারা পাবে, ওই রাতে বসে চোখের পানি ফেলবে, 400 বছর নেকি আল্লাহ আমলনামা লিখে দেবে। একটা রাত, আজকে যে রাতে বসেছি বাবা, আজকে যে রাতে বসেছি, এই একটা রাত 400 বছরের নেকি নিয়ে আমরা বাড়ি চলে যাব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। এখানে যারা আছে বাবা, বয়স্ক মানুষ দেখুন, 100 বছর অনেকের হয়নি বাবা, 100 বছর অনেকের হয়নি। আর আমরা যখন এখান থেকে বাড়ি যাব, 400 বছরের নেকি নিয়ে বাড়ি যাব। জোরে বলুন। আর এই জায়গায় মানুষ বসে না, এই জায়গা আসে না, তার কপাল ভালো না খারাপ বিচার করে নেন। তাই পায়ে ধরে বলছি, শোনা, এখনো ফিরে এসো। আমি নিজে চোখে দেখে এসেছি জায়গাটা। ঈসা নবী কাঁদছে, আল্লাহ, আমার নবী বানাবার দরকার ছিল না,
আল্লাহ তুমি নবী বানালে কেন? আমি নবী হতে চাচ্ছি না আল্লাহ, সে আখির নবীর উম্মত, যার একটা রাতে 400 বছরের নেকি, আমি সেই নবীর উম্মত হব। জোরে বলে, এটা চিল্লে বলা গেল না? এটা জোরে বলতে পারলেন না? কত বড় সাধনা, এই কত বড় চিন্তা, কত বড় ফিকির। আমার আল্লাহ বলছে দাঁড়া, সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ আসমানে তুলে নিয়েছে। ঈসা নবী এখনো জিন্দা, তিনি লাভবেন। সে মসজিদ সাজানো হচ্ছে বাবা, এই সে মসজিদ সাজানো হচ্ছে, ঈসা নবী লাভবে। আমি নিজে চোখে দেখে এসেছি, আমার নবীর পাশে একটা খালি জায়গা আছে। 2001 সালের কথা বলছি। আল্লাহ পাক যখন হজ পাকামে নিয়ে যায়, আমি নিজুকি মেরে দেখেছি নবীজি রওজার গ্রিল দিয়ে, জায়গাটা অনেক ফাঁকা। আমি মদিনাবাসীদের জিজ্ঞেস করেছিলাম 2001 সালে এত জায়গা ফাঁকা কেন? আমাকে বলছিল হাজি সাহেব, ওই সেই জায়গা হযরত ঈসা নবীর কবর।